আরে বন্ধু, আস্তাগফিরুল্লাহ বলার দাম দেখি কেমন, লম্বা করার কোনো সুযোগ নাই। এ যুবক, বলো না বলো না বলো না, এই আস্তাগফিরুল্লাহর আমল তোমাকে কে শিখাইলো? এই আস্তাগফিরুল্লাহ বলনেওয়ালার জন্য এত তুমি পাগল হইলা কেন? এই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, এই আস্তাগফিরুল্লাহ বলতে আমার এত মজা লাগে, এত ভালো লাগে। আমি যখন বলি আস্তাগফিরুল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পার যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা? লিন্না শব্দের অর্থ হইল মানুষ, তার মানে কোরআন শরীফ সমস্ত মানবতার জন্য। মানুষ কারা? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে ভরা আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার কাউন্সিল পারসন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুক্তার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো দলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোটা ধনী গরিব চরমোনাই উজানি মুকামিয়া বেদাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরশি চন্দ্রপড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ وقولوا قولا سديدا بارك الله لنا ولكم في القرآن العظيم لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা তৈবার জিকির জোরে করতে কি কোনো ভয় আছে? কালেমা তৈবার জিকিরের আওয়াজ বাড়াইয়া দিলে কেউ ধরে লয়ে যাব? তো যে যেখানে আছেন ওখানে থেকেই লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ উচ্চ আওয়াজ লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বত করে জবান খুলে আল্লাহ নামে জিকির হবে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'allamtana ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। শ্রদ্ধেয় সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কিরাম, সর্বস্তরের সম্মানিত সুধী, পর্দার অন্তরালের পরম শ্রদ্ধেয়া, বহু গুণে গুণান্বিত পর্দানিশীল ও আমার মা ও বোনরা, বিভিন্ন মাদারিস থেকে আগত মেরে লক্ষ্যে জিগার তলাবায়ে আজিজ, উপস্থিত আছেন আয়েম্মায়ে মাসাজিদগণ, আয়েম্মায়ে মাদারিসগণ, হযরত উলামায়ে কিরামগণ, পাশাপাশি স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট, যে সকল স্টুডেন্ট এসেছেন, আমার হৃদয়ের স্পন্দন, অতি মহাব্বতের ইয়ং জেনারেশন বন্ধুতুল্য যুবক ভাইরা, প্রত্যন্ত অঞ্চলের অত্যন্ত প্রবীণ পিতৃতুল্য মুরব্বী বাবারা ও বড় ভাইরা, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের হক্কানি আলেমদের মজমায় বেহেশতের বাগানে পবিত্র মুহররমের চাঁদ এই স্কুল মাদ্রাসা ময়দানে অত্র এলাকার ইমাম, ওলামা, তোলাবা এবং যুব সমাজ, ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বাবাদের প্রচেষ্টা ইসলামী ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মেলনে যে আল্লাহ আসার বসার তৌফিক দান করলেন, ওই আল্লাহ পাকের গোলামের পরিচয় দিয়া উচ্চ কণ্ঠে, সম্মিলিত কণ্ঠে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহি আলাইহি এই বুজুর্গ বান্দা তার তকরিরের মধ্যে বলেন, লিখার মধ্যে মুসান্নিফের জিম্মাদারি পালন করে লিখেছেন, আল্লাহ পাক যেই বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন, এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা। কাজে কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন, আমি আপনি আলহামদুলিল্লাহ বলতে পারছি, এই জন্য দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে আবারও বলি আলহামদুলিল্লাহ। এই মজলিশপুর এলাকায় সম্ভবত ইতিপূর্বে কোনোদিন আমার আসা হয় না, এটা আমার জীবনের প্রথম আসা। যেহেতু আমি প্রথম এসেছি, আপনারাও আমাকে অনেকে এলাকায় প্রথম দেখতেছেন, এই জন্য সর্বাগ্যে আউয়ালান সর্বপ্রথম এটফাত আমি আপনাদের কাছে জানতে চাই, প্রিয় বাবারা, ভাইরা আমার, আপনারা সবাই কেমন আছেন? আল্লাহ পাক আপনাদেরকে সর্বহালতে ভালো রাখেন। আল্লাহ অত্র অঞ্চলের সমস্ত জিন্দা জিন ইনসানদের জন্য হেদায়েতের ফয়সালা করে দেন, শান্তির ফয়সালা করে দেন, বলেন আমিন। হায়াতে, ধনে জনে, মালে দৌলতে বরকত দান করেন, আবার বলেন আমিন। পাশাপাশি অত্র এলাকায় যে সমস্ত জায়গায় কবর আছে, কাছে ও দূরে, যারাই কবরবাসী হয়ে গেছেন, আল্লাহ পাক সবাইকে জান্নাতবাসী করে দেন, আবার বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আলহামদুলিল্লাহ। আপনারা যে যেখানে আছেন সেখানেই থাকবেন, নড়াচড়া করবেন না।
ইনশাআল্লাহ সব আল্লাহ পাকের দয়ায় আল্লাহ অনুকূলে করে দিবেন ইনশাআল্লাহ। বলেন এটা আওয়াজ দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। আবার বলেন আমিন। ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ওলামায়ে কেরামের ডিস্ট্রিক্ট, এই অঞ্চলে সভা সমিতি বেশি হয়, মাদ্রাসাও বেশি, ওলামায়ে কেরামও বেশি। কোন জায়গায় বাতিল পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে ব্রাহ্মণবাড়িয়া থেকে আন্দোলনের ডাক হয়। কথা বলেন ঠিক কিনা? কাজেই আপনারা যেহেতু ওলি আল্লাহর দেশের মানুষ, বীর সিপাহসালার মানুষ, আপনারা খুব চৌকান্ন হয়ে জবাব দিবেন ইনশাআল্লাহ। এই জবাবেই দেখবেন আলোচনা এখানে ফুটে উঠবে। ফেটে যেমন খিদা থাকে, খাওন বালা মন্দ বিচারায় না, খিদা অনুপাতে খাওন মজা লাগে। কথা কথা মোহ মজা থাকলে বত্তাবাদ দিলেও ভাল লাগে, আর মোহ মজা না থাকলে খাসির মাথা দিলেও। আপনারা রাওমাত করেন না কেরে? কি কুতা আমার বোঝেন না নাকি? একটু কথা কইন, একটু হা না জবাব দিয়েন। আমার কথা বোঝা যায় তো? সবাই বলেন বোঝা যায়? একটু দুই হাত সবাই তোলেন তো দেখি। মাশাআল্লাহ, তোলেন, মোট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, একটু শাপলা ফুলের মতন আঙ্গুলগুলো ছড়ান। এবার ডাইন বাম নাড়া ছাড়া দেন। এবার মুজাহিদ এর কণ্ঠে উচ্চ আওয়াজে, বিপ্লবী আওয়াজে বলেন আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। আফসারি সাহেব যে জোরে কথা কইছে, এত জোরে আমরা কথা কইলে হার্টের বাল্ব ছিঁড়ে দিব। মরহুম জয়নাল আবেদিন বাকাইলি রহমতুল্লাহ আমার অত্যন্ত পরম শ্রদ্ধার ব্যক্তি ছিলেন। আর একজন ব্যক্তি ছিলেন যেটা যিনি আপনাদের হৃদয়ের মানুষ ছিলেন, হযরত জুবায়ের আহমদ আনসারী রহমতুল্লাহ। তো বছরে এমনও সময় যাইত অনেক রাত আনসারী সাহেব হুজুর জয়নাল আবেদিন বাকাইলি রহমতুল্লাহ আলাইহি সহ আমরা অনেক সময় দ্বীনি বিষয় নিয়ে আলাপচারিতায় ব্যস্ত থাকতাম। তখন অনেকে অনেক মজার মজার কথা বলতো। তো কেন আমি এই কথাটা বললাম? এই কথা বলার উদ্দেশ্য হইল যে ব্রাহ্মণবাড়িয়ার হযরত উলামায়ে কেরামগণ যদি কাউকে দোয়া দেন, কারো দিকে নেক নজরে তাকান, এই জিরো থাকলেও আল্লাহ পাকের হিরো বানায় দেয়। যেমন জনাব আফসারি সাহেব হুজুর, মাওলানা শফিকুল ইসলাম আফসারি সাহেব হুজুর, উনি আপনাদের সামনে একটা কথা বলেছেন গরম মেজাজ দিয়া, যে এই দেশটা হইল মুফাসসিরে কোরআন আল্লামা মরহুম সিরাজুল ইসলাম বড় হুজুর রহমতুল্লাহর দেশ। না, আপনারা যেভাবে আস্তে কথা কইতেছেন তাতে মনে হইতেছে যে হুজুর রে আপনারা ভুলে গেছেন। তো বড় হুজুর নরমও আসিল, গরমও আসিল। কথা কয় না? নরমও আসিল, গরমও আসিল। যেমন আমি শুনছি, এটা আমি আপনাদের ব্রাহ্মণবাড়িয়ার এক বুজুর্গের কাছ থেকে নকল করছি। জানেন এটা কি বন্ধ করবো না? কারণ আইছে না? আচ্ছা থাক। তো যে যেমন এর লগে এমন করতে, কেমন দেখেন, শুনতেছেন আপনারা? আকাশের দিকে তাকায়েন না। যদি আজকে বৃষ্টি ফইরেই যায় আমরা যাইতাম, কারণ বৃষ্টিটা করলে ভাল লাগবে। যেই গরম, কি কন
আজকে বৃষ্টি বললে বৃষ্টির মধ্যে ইনশাল্লাহ আমরা সৃষ্টি হইয়া স্রষ্টার প্রশংসায় লিপ্ত থাকবো। ঠিক আছে ইনশাল্লাহ? আল্লাহ কবুল করেন, কোন আমিন। তো বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি কোন এক সফরে যাচ্ছিলেন। কি কারণ আছে এটা জায়গা করবে? আচ্ছা, মাশাআল্লাহ, আপনাদের আকাঙ্ক্ষা অনেক ভালো। আমি মজলিশপুরের মনে করছিলাম কসবা মজলিশপুর, কারণ ব্রাহ্মণবাড়িয়ার কয়টা মজলিশপুর আছে এটা তো আমার জানা নাই, বুঝলেন নাই? কষ্ট হইতেছে আপনাদের, বেজার হইতেছেন, সময় দিবেন তো আপনারা ইনশাল্লাহ। তো বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি কোন এক সফরে যাচ্ছিলেন। তো সফরের বাহন ছিল ট্রেন। কি ট্রেন? রেলগাড়ি। কি গাড়ি? রেলগাড়িতে হুজুরে যাইতেছেন। তো রেলগাড়ির সিট তো ভাই মুখোমুখি। আমি এইভাবে বইলে আমার সামনে আর এক বেটা বইতে পারে নাকি কম? তো মুখোমুখি বইছে। তো মুখোমুখি বসার পরে যেই বেটা হুজুরের সামনে বইছে এই বেটা সম্ভবত এরকম চা খাইব আর কি। তো চাটা খাওয়ার সময় হুজুরে খেয়াল করে দেখতেছে বেটায় কোটওয়ালা টাইওয়ালা, বা মাতো চা খায়। জোরে কোন কোন হাতে? আপনারা সবাই কথার জবাব দিবেন, কোন হাতে? আপনারা দায়িত্ব ফাঁকা ফাঁকা করে বুঝতেন তাহলে আমার হাতটা লাড়ানোর সুবিধা হইত। আবার ফিরে যায় না মোকামিল সাহেব, এই দিক ঘুরে বল। মাশাআল্লাহ, হ্যাঁ, কারণ আমি আবার ইজি না হইলে কথা কুচারি না। ইজি না হইলে কথা কম যায়, আনইজি ফিল্ড হইলে কথা কয়ে শান্তি হয় না। মোহতারাম হাজিরিন, তো বাম হাতে চা খাইতেছে কোটওয়ালা টাইওয়ালা। তো হুজুরে দেখলো যে বেটার এই কর্মটা ভাল লাগতেছে না। হুজুরে সুন্দর করে বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছে, মিয়া সাহেব, তোমার ধর্ম কোনটা আমার জানা নাই, তবে তোমার বর্তমানের এই কর্মটা আমার ভাল লাগতেছে। বলে কেন? বলে বাম হাতে খাইতেছেন, এই বাম হাতে খাওয়াটা আমরা ধর্মে এই বাম হাতে খাওয়াটা আমরা ধর্মে নাই। তো যদি পারা যায় ভাই ডাইন হাতে খা। বাম হাতে তো শয়তানের কর্ম, বাম হাতে খায় কেরা? এখন আপনারা বুঝা কোন হুজুরে কি বালা কথা কইছে না খারাপ কথা কইছে? যারা আসতে কইবেন মনে করা যাইব যে বিতে হুজুর গো ব্যাপারে ঝামেলা আছে, আসতে জবাব দিতেছেন। কথা কোন ঠিক কিনা? জোরে কোন হুজুরে কি বালা কইছে না খারাপ কইছে? এই কথাটা হুজুর কইয়া সারতে না ওইতেই এই কোটওয়ালা টাইওয়ালা গরম হয়ে গেছে। গরম হয়ে হে হুজুর খালি ডাইন হাত করুন। হাত তো আল্লাহ দুটাই দিছে, আল্লাহ তো ডাইন হাত আল্লাহ দিছে, বাম হাত আল্লাহ দিছে। খালি ডাইন হাতে খাইতে কোন, বাম হাতে খাইলে কি দুষ্টা? বাম হাত কি আল্লাহ দিছে না? এটা কি আবার আর একজনে বানাইছে? তো বড় হুজুর রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে দেখলো, আরে বাপ রে বাপ, এরা আমি কইলাম কি হ্যাঁ কয়, হ্যাঁ উল্টা আমার বুঝাইতে চায়। তো হুজুরে সিদ্ধান্ত নিল যে যাই যেমন হ্যাঁ লগে করতে হইব এমন, নাইলে সোজা হইব না। তো হুজুর এবার ডাক দিয়ে কয়, আপনি কি কইতে চান পরিষ্কার করে কয়। আমার বক্তব্য হইল হাত তো দুইটাই আল্লাহ বানাইছে। তো ডাইনাতে খাইলেও যেমন ভালো, বাম হাতে খাইলেও এমন ভালো। খালি ডাইনাট করেন না, বাম হাত তো আল্লাহ দিছে। হুজুরে কয়, হ আপনার যুক্তি ঠিক হয়ে আছে,
হাত দুইটা আল্লাহ দিছে, তো মুখও তো আল্লাহ দুইটা দিছে, একটা উর্ফি দিছে একটা নিচে দিছে। তো উর্ফেরটা দিয়ে গরম চা খাও করে বেড়া, নিচেরটা দিয়ে গরম চা খায় লাও। ওইসে নি এই কোটওয়ালা টাইওয়ালা সর্বনাশ। হুজুর তো জায়গায় মার দিল রে। বড় হুজুর রহমতুল্লাহ জীবনীতে পাওয়া যায় আর একটা এইরকম। হুজুর কোন এক জায়গায় কিতাব মোতালা করতেছিলেন, তো এক ব্যক্তি হুজুরকে শান্তিতে থাকতে দেয় না, খালি খোঁচায়। এই বেড়ায় কোন জায়গা থেকে জানি দৌড়াদৌড়ি করে আইসা হুজুরে বলতেছে, হুজুর আমার একটা ফুত হয়েছে, নাম রাখা দেন। তো এমন নাম রাখবেন যেই নাম আমার বংশ নাই, নতুন একটা নাম রেখে দিব। তো হুজুরে কিতাব বন্ধ করে বালা করে বুঝে দেখছে যে এইটা কি আসলে কি নামের লেগে গাইছে নাকি আমারে জ্বালাইতেছে, আমি একটু টেস্ট করে দিই। তো আল্লাহর ওলির তো বাতিনি চোখ খোলা, কি কম হুজুরে বাতিনি চোখ দিয়ে দেখছে যে এইটা নাম নিতে আইয়ে নাই, এটা ডিস্টার্ব করতেছে। আপনারা সমাজে মনে এরকম লোক নাই? আমার ভাই কইতে বেশি হুজুর দেখলেই দেখবেন যে খাদ্যানি হবে কথা কম। আরে ভাই হক কথা বলতে হবে, হকের পক্ষে আওয়াজ দিতে হবে। আর এই আওয়াজ দিতে গেলে যদি চাকরি জায়গা যাইবো গা, জীবন গেলে জীবন যাইবো গা, কিন্তু বাতিলের কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? তো হুজুরে কইতেছে এমন একটা নাম রাখতে হইব যেটা তোমার বংশের মধ্যে নাই, নতুন নাম রাখতে হইব। তো তোমার নাম কি? কয় আমার নাম মনে করেন একটা নাম আর কি, জনাব মোহাম্মদ কামাল হোসেন। তো হুজুরে কয় তাহলে তোমার ফুতের নাম রাখিয়া দাও গা জামাল। কয় না এটা হইতো না, এটা আমার জ্যাঠতো ভাইয়ের নাম, এটা ভালটায় দেয়। তো হুজুরে কয় তাহলে রাখিয়া দাও গা আবুল হোসেন। কয় না এটা হইতো না, এটা ভালটায় দেয়, এটা আমার ফুফাতো ভাইয়ের নাম। হুজুরে আরে বাটপা রে বাটপা, আমি যেটাই কই সেইটাই তোর বংশে আছে, আসলে তুই তো নাম লইতে আইস নাই, তুই আইস তো আমার খোঁচাইতে মিলে। এবার হুজুরে আর একটা কমো, এরপরে যদি হ্যাঁ এইটাও আছে আমার বংশে, তাহলে আমি আলাদা ঘুরে কমো। তো হুজুর এবার বালা মতন করতে যেত, রাইকা দাও গা আর মানুষের। কয় না এইটাও চলতো না, এটা আমার গোষ্ঠীতে আছে, নতুন নাম রাখেন যেটা আমার বংশের মধ্যে নেই। আচ্ছা আমি যেটা কই সেটাই তো তোমার দেশ তোমার বংশের মধ্যে আছে, নতুন নাম রাখতে বলতে কাম করো গা, কুত্তার বাচ্চা রাখা দিয়ে দাও। কি এর বাচ্চা? কথা কয় না, কুত্তার বাচ্চা। এই বেটা ডাক দে, হুজুর মাফ চাইও, আগে যে ছিলেন হেন দিতেন একটা রাখা দেন, কুত্তার বাচ্চা রাখা। তো বাইরে আর নরম হইেন না। ওই যে আফসার হিসাব কইছে, দল যেটা করার করেন, আই হ্যাভ নো অবজেকশন, আমার কোনো অভিযোগ নাই, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু নরম হইতে হইতে আর নরম হইেন না। মনে রাখবেন মুসলমানের সন্তান আপনি আমি। আমাদের সমাজে ইসলামকে কেউ গালি দিবে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, নবীর সম্মান নিয়ে কটূক্তি করবে, আম্মা জান আয়েশাকে নিয়ে টিটকারি করবে, ওলামায়ে হকদেরকে গালিগালাজ করবে, মাদ্রাসা মসজিদ বন্ধ করার ষড়যন্ত্র করবে, আর আমি আপনি বইয়া বইয়া তসবিহ জপব, বিশ্বাস করেন এর দ্বারা ফল ভালো হবে না, এর দ্বারা বাতিলরা আরো চড়াও হয়ে উঠবে। কাজেই সময় এসেছে কান্নাহুম বুনিয়ানুম মারসুস, সীসাডালা প্রাচীরের মতন ঐক্যবদ্ধ ভাবে ফখরে বাঙ্গাল রহমতুল্লাহি আলাইহি, তাজুল ইসলাম রহমতুল্লাহি আলাইহির রেখে দেওয়া আমানত, মুফাসসিরে কোরআন বরহুদুর রহমতুল্লাহি আলাইহির রেখে দেওয়া আমানত, শাইখুল আরব আল আযম সাইয়্যিদ হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহি আলাইহি রেখে দেওয়া আমানত, শাইখুল ইসলাম আহমদ শবীর রহমতুল্লাহি আলাইহি রেখে দেওয়া আমানত। এই আমানতগুলো যেন খিয়ানত না হয়। যেখানেই দেখবেন বাতিল মাথা চারা দিয়ে উঠেছে, সেখানেই হকের পক্ষ থেকে অবশ্যই অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করতে হবে, ন্যায়ের পক্ষে আন্দোলন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা,
দেশটা নয়তো কারো বাপের ভিটা, করবে মন চাইলে যখন যেটা। কথা বলতে ভয় লাগতেছে না? হ্যাঁ, তো সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরে জোরে কোন তো আল্লাহু আকবার। এবার পিছনের বাইরে চুপ থাকেন, সামনের বাইরে বলেন তো আল্লাহু আকবার। হকের পক্ষে আওয়াজ দেওয়া দরকার আছে না নাই? বলেন আছে না নাই? যদি আওয়াজ না দেন তাইলে আমাগো আপাতত ইমামতির দরকার নাই। ইমামদের এখন ঐক্যবদ্ধ হওয়া দরকার। প্রতি সপ্তাহে যতলা খতিব সাহেব খুতবাতের দায়িত্ব পালন করেন, খেতাবতের দায়িত্ব পালন করেন, সব খতিব যদি হকের পক্ষে কথা বলে, বাতিল এই দেশে জায়গা পাবে না। কথা কন, কি হবে আলেম হয়ে? কমুনা বাদ দিব, বলবো কি হবে আলেম হয়ে? কি হবে আলেম হয়ে? ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ চরে না বলিতে। কি হবে আলেম হয়ে? ইমাম সেজে সমাজেতে পার যদি সত্য কথা উচ্চ চরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। আচ্ছা কোন সেদি এই মজলিশপুরে এই মাদ্রাসায় হুজুর খুন হইছে, কমিটির লোকের জবাই করছে, ওই যে আসতে কথা বলে সভাপতির পদ দেয় না দেখিয়া ক্যাশিয়ার সেক্রেটারি এর গায়ে পেট্রোল ডাইলা দিয়ে আগুন লাগায় পুরায় মারছে, এ ধরনের আছে। কি হবে ছাত্র সেজে চুমু খায়া সনদ খানা যদি হ্যাঁ বিদ্যালয়টা খুনি লোকের আড্ডাখানা। এটা যে মরাই ভালো দেশের যাওয়াই ভালো, এটা যে মরাই ভালো দেশের যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? বলেন সবাই, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পড়ে? কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেদ হয়ে থাকে পড়ে? মসজিদের কোনায় বসে জিকিরত করো কষে, মসজিদের কোনায় বসে জিকিরত করো কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যাবে না পাওয়া আল্লাহকে। বলেন এভাবে যাবে না পাওয়া, বলেন না এভাবে যায় না পাওয়া আল্লাহকে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। আবার এভাবে যায় না পাওয়া আল্লাহকে পাইতে গেলে আমাদের শেখুল হাদিস সাহেব মেরাজুল হক সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া হযরত বলে গেলেন, বিয়া করা ছাড়া যেমন বাচ্চার আশা করা বোকামি, নেক আমল করা ছাড়া জান্নাত পাওয়ার আশা করা ঠিক তেমনই। কথা কনে ঠিক তেমনই। ঠিক তদ্রুপ আল্লাহকে পাইতে গেলে গান্দা খাইয়া আলতু ফালতু গান গাইয়া হুকুর ভাকুর জিকির কইরা কথা কথা আপনার ব্রাহ্মণবাড়ি এমন নাই আছে, আছে। আল্লাহ তারারে সহিবুল দান করে। আবার কোন আমি আল্লাহকে পাইতে গেলে, জান্নাত পাইতে গেলে, রাসূলকে পাইতে গেলে অবশ্যই হক্কানি উলামায়ে কেরামের নেক সহবতের দরকার। ঠিক কিনা বলেন? আলেম উলামার দাম আছে না নাই? আছে। আমরা সমাজে অনেক মানুষ মনে করে এত বড় একটা বিল্ডিং আল্লাহ সাজাইছে, এই দুনিয়াটায় আল্লাহ তাআলা জমিনটার উপরে বড় বিল্ডিংটা এই সুন্দর করে বানানো হয়েছে, এই দিয়েই দুনিয়া সাজানো হয়েছে, পাহাড় পর্বত দিয়ে মনে হয় দুনিয়া সাজানো হয়েছে। এই চিন্তাটা ভুল। পারস্যর কবি জালালউদ্দিন রুম রাহমাতুল্লাহি আলাইহি সমুদ্রের কিনারে দাঁড়াইয়া আল্লাহকে একদিন জিজ্ঞেস করেছিলেন, ও রব্বে কাবা জিল জালালি ওয়াল ইকরাম, ইয়া গফুর ইয়া গফফার, ইয়া হান্নান और মান্নান, ইয়া रहीम और रहमान, ओ मालिक और खालिक, या हय्यु
ইয়া কাইয়ুম, আপনার কাছে আমার জানার দরকার আপনি জমিনটা কি দিয়ে সাজাইছেন আর আসমানটা কি দিয়ে সাজাইছেন, এইটা আমার বড় জানার দরকার। আপনারা মজলিশপুরবাসীর জানার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তো পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহি যখন আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা ওনার দিলে এলকা করলেন, ইলহামের মাধ্যমে জানাইলেন, দালাল শোনো শোনো, আমি দুনিয়াটার জমিন কি দিয়ে সাজাইছি আর আসমানটা কি দিয়ে সাজাইছি শুননা লাও। আজকে যারা আলেমদেরকে তিরস্কার করো, যারা উলামায়ে দেওবন্দিদেরকে গালিগালাজ করো, যারা ভিন্ন ভিন্ন ভাবে নামে কটূক্তি করো, একটু শুনিয়ে নাও ভাই। দেখো দেখো আলেমদের মর্যাদা কি, আলেমদের দাম কত। আল্লাহ তাআলা পারস্যের কবি জালালউদ্দিন রুম রহমাতুল্লাহি আলাইহির অন্তরে ইলহামের মাধ্যমে জানায় দিলেন, দালাল শোনো, আমি জমিনটা কি দিয়া সাজাইছি আর আকাশটা কি দিয়া সাজাইছি। রৌনক বদমে সামারা আজ কওয়াকিব করদাই, রৌনক বদমে জমিরা আজ উলামা করদাই। रौनक बज़्मे समारा आज कवाकिब करदाई, रौनक बज़्मे ज़मीरा आज उलामा करदाई। এই জালাল, আমি আসমান সাজাইছি তারকা সামারা তারকা দিয়া, আর জমিন সাজাইছি হক্কানি উলামায়ে কেরামদেরকে দিয়া। কেন কেন? এই আলেমরাই সবচাইতে আমি আল্লাহকে বেশি ভয় করে। বলেন আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে কারা? إنما يخشى الله من عباده العلماء। আমি কি গান গাইলাম, গজল গাইলাম? কোরআন তেলাওয়াত করলে মুমিনের ঈমান বাড়ে না কমে? তাহলে কই আপনারা আল্লাহু আকবার জোরে বলেন, জোরে কোন আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না খারাপ লাগে? এই কোরআন তেলাওয়াতের পক্ষে যারা সাড়া দিবে, যারা কোরআনের দিকে আগায় আসবে, আমার বন্ধুগণ, তাদের মাগফিরাতি বিইذনিহি ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আল্লাহ বলেন, ওগো নবী, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে তারা যদি আমার আহ্বানে সাড়া দেয়, আমার ডাকে সাড়া দেয়, মানুষ রূপে যারা জন্ম নিয়েছে, এখন আপনারা বুঝ এখন যারা নৌকার দল করে তারা মানুষ কিনা? যারা দানের শীষ, যারা হুদা দেয় শীষ, যারা খায় ফিস, কথা কয় না, যারা ঘুষের কয় বকশিস, যেটি আসতে কইব মনে করবেন হেগের ভিতরে ভেজাল আছে। বলেন হেরা কি? যারা লাঙ্গল, যারা মঙ্গল, যারা জঙ্গল। কবেন জঙ্গল কারা? জঙ্গল হইল তারা সালার সব গায়ে দিয়া মাথার চুল জট বানাইয়া গাছতলার মধ্যে থাকে, জঙ্গলে জঙ্গলে ঘুরে। এরা হইল মানুষ, এরাও মানুষ। কথা কোন ঠিক কিনা? তার মানে যারাই মানুষ তাদের জন্যই আল্লাহর কোরআন, তারাই যদি আল্লাহর আহ্বানে সাড়া দেয় তাদেরকে আল্লাহ মাফ করে দিব। এইটার ব্যাখ্যা, এইটার বিস্তারিত বিশ্লেষণ আমি আপনাদেরকে অনেক আগেই জানাইছিলাম। লিন্নাস শব্দের অর্থ হইল মানুষ। তার মানে কোরআন শরীফ সমস্ত মানবতার জন্য। মানুষ কারা? দল মত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান, কামার কুমার জেলে তাঁতি চাষারু দাবারু দুয়ারু মদারু মুসারু গাজারু ডাক্তার মাস্টার হেল্পার কন্ট্রাক্টর ড্রাইভার ব্যারিস্টার রাজরানী চাকরানি ফকির ফকরানি এতিম মিসকিন অনাথ অনাথিনী পথে বড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী হাবিলদার চকিদার রফাদার দফাদার জমিদার তালুকদার মেম্বার আপার লেভেলের ইঞ্জিনিয়ার গার্জেল পার্সন ব্যক্তি অফিসার জজ ব্যারিস্টার উকিল মুফতার আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম হেফাজত ইসলাম নেজামে ইসলাম জমিয়তে ইসলাম জাতীয় পার্টি জাসদ বাসদ কমরেড গণফোরাম কালো দলা নারী পুরুষ বুড়া জোয়ান চিকন মোটা ধনী গরিব চরমোনাই উজানি মুকামিয়া বেতাকি রাজারবাগি কুতুববাগি দেওয়ানবাগি আটরচি চন্দ্রপাড়া এনায়তপুরি প্যারাডাইসপুরি মাইজ ভান্ডারি তবলিগ পাবলিক ইত্যাদি ইত্যাদি। কেউ বাকি আছে? বাকি থাকলে ইত্যাদি দিয়ে সেরিয়াল হয়েছে। তার মানে কোরআন শরীফ সব মানুষের জন্য, ঠিক কিনা কন? আল্লাহ তাআলা আমাদের সব মানুষের জন্য স্রষ্টা, কথা কন ঠিক কিনা?
ওই আল্লাহ বলেন আমার ডাকে দ্বারা সারা দিবে, আমি আল্লাহ ওই মানুষদেরকে মাফ করে জান্নাত দিয়ে দিব। এখন বলেন উলামায়ে কেরামের দাম আছে না নাই? হুজুররা কি টুপি পরাইতে চায় নাকি টুপি খোলাই দিতে চায়? হ্যাঁ হ্যাঁ, আমি কইলে কইব হুজুরও গান গায়। আসলে এটা গান না ভাইও, এটা আমি নকল করছিলাম। নকল হলো এক সময় আমরা বাংলাদেশে তো মনে করেন প্রতি 3 মাস পর পর কুত্তার চিল্লানি আকারে কিছু কিছু গান মার্কেট পায়। কিছুদিন মার্কেট পাইছিল ভাইটা যায় ঠাডা ভরে কথা কয় না। আমি কি গোরস্থান ওয়াজ করতেছি? আপনারা মরে গেছেন গা, আমি যাইতাম গা। চলবো যুবক ভাইরা বলো চলবো? হ্যাঁ, তোমাকে লেগে অনেক বালা নিউজ আছে। আসলে দোষ তো খালি যুবক গো দেয়, দোষ যে কিছু যুবতী গো আছে, এটা আমরা সমাজের অনেক মানুষ কয় হই না। এই দেশের যুবতীরা যদি বোরকাওয়ালা হয়ে যায়, যুবকরা এমনি বালা হয়ে যাবো গা, ইফতিজিং বন্ধ হয়ে যাবো গা। কথা কন ঠিক কিনা? খালি দোষ দেয় বেড়া গো, বেড়ি গো কোনো দোষ হই না। কি বালার বালা, কি বালার বালা। আর আমরা বলে বালা না তো বালা লয়ে থাকতো, বালা লয়ে থাকতো, বালা লয়ে থাকতো, বালা হয়ে থাকতো। কিন্তু একটা হক কথা কইয়া দেয়, এই ইফতিজিং বন্ধ করতে চাইলে, এসিড নিক্ষেপ বন্ধ করতে চাইলে, নারী নির্যাতন বন্ধ করতে চাইলে, আমার বাবারা ভাইরা যারা সমাজের প্রতিনিধি আছেন, জনপ্রতিনিধি আছেন, বিচারটা খালি এক পক্ষে কইরেন না, বিচারটা তারারও কইরেন যে মুসলমানের বিডিয়ে তৈয়া কে লেগা বুরকা পরে না, পর্দা করে না, আল্লাহকে ভয় করে না, তাদেরও বিচারের কাজ করে আনা দরকার। কষ্ট হইতেছে, বেদার হইতেছে, মাইতে সুবিধার হইতেছে। আশাবরে কয়ে লাভ আছে, আল্লাহ রে কর। আবার পিছনে গেডর জেনারেটর ধান ভাঙ্গা হইতেছে, ওয়াজ হইতেছে, কোন জঙ্গল হাইলাম। আল্লাহ তুমি সব আমরা অনুকূলে করে দাও। যাক আমার ভাল লাগলো। আবুল হাসান আনসারীকে কয়ে গেলাম এই বছর তো খুব বড়, আগামী বছর লেগে আর একটা ডেট নির্বাচন করে রাখো। এই বছর অনেকে বিশ্বাস করে না যে আমি আমু, ঠিক আছে না? আগামীতে ইনশাল্লাহ আবার এই ইমাম ওলামা তোলাবার মাহফিলে আমি সহ জমহুর ওলামায়ে কেরামরা আকাবির আসলাফ বুজুর্গরাও আসবেন ইনশাআল্লাহ। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো এক সময় এক গান মার্কেট পায়, ফাইটা যায় ঠাডা ভরছে। এরপরে আরো কত কিছু আছে না, সালাম আলাইকুম বিয়াম সাহেব না কি আছে না, এক সময় মার্কেট পাইছিল না ও। আপনার কথা কন পাইছিল না? আর একটা মার্কেট পাইছিল যে বন্ধু একটু দাঁড়াও, আমি তোমার এটা দিয়ে দিই। কিন্তু আমি তারার এই গানটা শুনে আমার বন্ধুগণ হুজুরদের পক্ষে এই কথাটা আমি স্পষ্টভাবে দলিল সেট করছি যে কোন হুজুর মাথার টেনে টুপি খোলাইতে চায় না, বরং টুপি না থাকে টুপি পরাই দিতে চায়। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। গান মনে করেন না, হক কথাটা ধরে কয়ে খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। কথা কন জোরে কন। আমার লগে একটু মিলান, সুটা মিলান, এটা গুণা হইতো না। আর কেউ ফতুয়া দিলে দেউগা, হ্যাঁ গো গলা বালা না দিকে কইতারে না দিকে ফতুয়া দে গান গান। হ্যাঁ গো জবাবটা আবার আনসারী রহমতুল্লাহ বালা মতন দিতে কথা বলে, আরে বেটা তোর গলা বালা না, তুই কইতে পারস না, তো আর এক বেটা গা হেরে ব্যাঙ্গাস করি। কিও এখন আমি বুখারি ভরাইতাম আইছি, তিরমিজি শরীফ ভরাইতাম আইছি, এখন আমি ওয়াজ করতাম আইছি। তো ওয়াজ কোন বাইলে করলে শ্রোতা বুঝবো, এই বুঝানোর দায়িত্ব হতো থানবী রহমতুল্লাহ লেখছেন। তুমি থানবীর চাইতে বড় পণ্ডিত আলেম হয়ে গেছো। এই পণ্ডিতি বাদ দাও, ঐক্য গ্রহণ করো, অনৈক্য তফাৎ ফালাও, দেখবা ইসলাম কায়েম হয়ে যাবো। পণ্ডিত হয়ে গেছে, পণ্ডিতের শেষ নাই, পণ্ডিতের শেষ নাই। আর সাবালে থানবীর চাইতে বড় বুজুর্গ হয়ে গেছে গা। হযরত থানবী রহমতুল্লাহ লেখছেন, ভাই मौका की समझ लिए बात कहो और महल की समझ लिए अहल बनाओ और इंसान की समझ लिए प्यार करो। भाई मौका बुझा কথা কয়ো, महल বুঝা আহাল বানাও, মানব বুঝা ফিরিত কইরো, যারে তারে আই লাভ ইউ কইও না। সূরা আর ঘরে সূরা বোঝা না হবে না, আনতা দে যারে দেহের আই লাভ ইউ। কথা ঠিক না?
বুঝতে শুনে আই লাভ ইউ করতে, তোমার আই লাভ ইউর মর্যাদা যে দিতে পারবে তাকে তুমি প্রেমের অফার দাও। যার কাছে তোমার দাম নাই তার কাছে তুমি তোমার দাম বুঝাইতে যাইও না, বুঝাইতে গেলেই ফেতনা হবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হইতেছে আপনাদের? ওই যে ছোট গাল এক ওয়াজ শুনছিলাম, এক বক্তায় ওয়াজ করতে দেয়, সুর দিয়ে ওয়াজ করছিল, সুর দিয়ে আর কি সুর দিয়ে কইছিল, আমার ভাইরা রে, আমার বন্ধু রে, তোমাদের দেশে বহু কষ্ট করে আইছি, তে পিছনের দিন একবার কত কি হয়েছে, তুমি কষ্ট করেছো আমরা কি? আর বন্ধুরে বহু কষ্ট করে আইছি, তার একটা আইসেন তো কি হয়েছে কম। ও আমার ভাইরা, আমি বলতে চাই তোমাদের দেশে যে সমস্ত করে মায়া লোকে গায়ের কাপড় দিয়া খেদা সিলাই করা হয়েছে, ওই খেদা গায়ে দেওয়া যায় নাই গো, যায় নাই। হুজুরের তো মাছ হুজুরের সুর হইনা বেড়ারা ভালো পাইছে, কিন্তু বেড়িরা গেছে খেপে। মাছটা আসিল জারের মাছ, শীতের মাছ, সেই সময় কুরিয়ান কম্বল এত আসিল না, এখন যেমন কম্বল, এসব কম্বল আসিল না, মোটা খেতা আসিল। বেড়িরাই ওয়াজ হইনা খেতা যার যার মতন নিয়ে থুয়ে দিছে। হুজুরে ওয়াজ করিয়া তৎকালীন সময়ের হুজুররা ওয়াজ করে যাইতো না, রাত করে ধুইয়া থাকতো, সহাল বেলা পানি ভরা লাউ ভরা খাইতন ভরা দিয়ে তারপর যাইতো। হুজুরে ওয়াজ করে নামছে ভরে খেত তো কেউ দেয় না। হুজুরে কাঁদতাছে, ডাক দিয়ে কইতেছে, তোমার এলাকাত কোনো খেত তো কমির জন্য কইতেছে, আসিল তো বেজাল তো আপনি বাতাইছে, কেটাই কইছে আপনি রে ভাদ্র মাসের ওয়াজ মাঘ মাসে করতেন বিন্দা, আপনি মাস বুঝতে ওয়াজ করবেন না। কাজেই ভাই ফিতনা করার দরকার নাই, যে হলো যেটা দরকার সেইটা ওইলি কথা কম ঠিক কিনা? আচ্ছা, আমরা দিনের জন্য এক হইতে চাই, কারা কারা ইনশাআল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামা যারা হুজুরদেরকে গাইলা এরার লাগি এটার জবাব, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, কর খালি মাথা পাইয়া। আরে হেরার দলের গ্রুপের হুজুররা গান গাই দেখে কয় আমার বক্তাটি বালা, কই হুজুর গলা বালা না, কইতে না আইয়া দেখো আসলে আমরা গাই না, তাই কথা কয় না। খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি না, জবর ঝামেলা করতো। কারেন্ট আছে, কারেন্ট আজকে আইতো না তো, কারেন্ট জানে যে আজকে আইলে হ্যাঁ আরো সেচবো, আগুন লাগিয়ে যাইতাম, তা আমি আর যাইতাম না। আজকে মজলিশপুরে মজলিশ জমে গেছে, আমি ছাড় হইব। কারেন্ট আইছে রে, আইছে, এতে একটু আলহামদুলিল্লাহ কোন জানা কি ভাই চলবো? যুবক ভাইরা কি কল চলবো? আচ্ছা পিছনে সামনের বাইরে শুনতে থাকেন, পিছনে একটু জোরে কোন আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে শুনতে থাকেন, সামনের বাইরে জোরে কোন আল্লাহু আকবার। এবার চতুর্পাশে যারা দাঁড়া রয়েছেন, দাঁড়ানো বসানো সবাই খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়, বলেন খালি মাথা পাইয়া। আজান হলে ডাইকা নিয়া মসজিদে নামাজ পড়ায়, ঠিক কিনা? দাও তো তবলিগ ওয়ালাদের কাজ কি? ডাইকা নিয়া নামাজ পড়ানো না, খালি মাথা পাইয়া টুপি দিতে চায়, বলে খালি মাথা পাইয়া। আজান হলে ডেকে নিয়ে মসজিদেতে নামাজ পড়ায়, আজান হলে ডেকে নিয়ে
মসজিদে নামাজ পড়ায়, খালি মাথা পাইয়া হুজুর টুপি দিতে চায়। বলেন খালি মাথা পাইয়া হুজুর টুপি। হ্যাঁ, বাতিলদের টনক করে গেছে যে হুজুররা আসলে অন্যদেরকে নবীর খাঁটি উম্মত হিসেবে তৈরি করতে চায়, ঠিক কিনা? মানে সেই লক্ষ্যেই পবিত্র কোরআনুল কারীমের হাজারো হাজারো আয়াতের একটা আয়াত, ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সর্বস্তরের ঈমানওয়ালা বান্দাদের ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দা বান্দিগণ, তোমরা আমি রবের পক্ষ থেকে দুইটা কাজ করবা। এই দুইটা কাজ যদি করতে পারো, আমি আল্লাহ পাক তোমাদেরকে মাফ কইরা জান্নাত দিয়ে দিব। তোমাদের আমলের খাতায় যদি গুনাহ লেখা থাকে, গুনাহটা দুইয়া মুছে সাফ করে দিবে এবং এগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব এবং আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করে দেব। সে দুইটা কাজ কি কি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এক নাম্বার, ইমানদার বান্দা বান্দিগণ সকল ক্ষেত্রে আমি আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? জোরে কোন কাকে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর ভয় যার অন্তরে আছে, মুসলমান বন্ধুরে, আমার বন্ধুগণ, সেই অন্তর আল্লাহর ভয় করনেওয়ালা অন্তরটাই আল্লাহর কাছে দামি। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যাই আমাকে ভয় করবি, আল্লাহ পাক বলেন সে সবচেয়ে সম্মানিত হবে। মুসলমান বন্ধুগণ, আল্লাহকে যে ভয় করে সে গুনাহগার হইয়া থাকলে গুনাহ থেকে মাফ চায়, তওবা করে, আস্তাগফিরুল্লাহ বলে। বলেন আস্তাগফিরুল্লাহ বলার দাম আছে না নাই? আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? এরে মজলিসপুরের যুবক ভাইরা, ওগো মুরব্বি বাদানেরা, পর্দার আড়ালের মা বুড়িরা, কান্না না আসলো কান্নার ভান দুর্বল, কান্নার অভিনয় করলে আল্লাহ মাফ করিয়া দিবে। আমার দিল বলে আজকের মাহফিলের দোয়া কবুল হয়ে যাবে, কারণ আমি আমার এই মজলিস থেকে অনুধাবন করতে পারতেছি এখানে আমি আপনি গুনাহগার হতে পারি, কিন্তু কে জানি আল্লাহ ওয়ালা হয়ে বসে আছে। ওই একজন আল্লাহ ওয়ালার উসিলা আমার আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করতে পারে, আমাকে আপনাকে মাফ করে দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আরে বন্ধু, আস্তাগফিরুল্লাহ বলার দাম দেখি কেমন, লম্বা করার কোনো সুযোগ নেই। আফসোস লাগে রে বন্ধু, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, এরপরও হাবিবে কিবরিয়া দৈনন্দিন জীবনে আমার বন্ধুগণ 70 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আর আমি আপনি 10 বার ইস্তেগফার করতে পারি না। ইস্তেগফার করার দাম দেখেন কেমন। যার অন্তরে আল্লাহর ভয় আছে সেই তো বাজান সবসময় আল্লাহর কাছে মাপ চাইবে। কথা বলেন ঠিক না বেঠি? বাজানদের লম্বা করার কোনো সুযোগ নেই। নাম শুনেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি সফরে বের হয়েছেন কোন এক দীনিক নিজাম কায়েম করার জন্য। আমার বন্ধুগণ, তিনি রওনা দিয়েছেন। আরে বন্ধু, মৌসুমটা ছিল শীতের মৌসুম, এত কঠিন শীত। রাত্রিকালীন অবস্থায় ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি যখন রওনা দিয়েছেন, প্রচন্ড শীতে বাদান, রাত্রির মধ্যে শীত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মনে মনে ভাবলেন, আমি যদি একটু আগুনের তাপ পাইতাম, একটু যদি গরমের ভাব পাইতাম, আমার জন্য অনেক আরাম লাগতো, অনেক স্বস্তি পাইতাম। দেখি কেউ কোনো আগুন ধরাইছে কিনা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি নজর করে দেখতেছেন, অনেক দূর দেখা যায় কেমন জানি আগুন দাউ দাউ
করে জ্বলতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি উনি বুঝতে পারলেন কোন এক ব্যক্তি চুলা ধরাইছে, যাই যাই ওই আমি আগুনের কাছে যাই, কষ্ট হইতেছে, চলবে কি চলবে না? আমার ভাইরা, আমার বন্ধুরে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই আগুন জ্বালানো চুলা ধরনেওয়ালা ব্যক্তির কাছে গেলেন, যাইয়া দেখতেছেন একজন যুবক মানুষ আমার বন্ধুগণ সুন্দর করে রুটি বানাইতেছে, গরম তাওয়ার উপরে লম্বা করে বড় করে আটা ছানাইয়া রুটি আমার বন্ধুগণ শেখতেছেন, রুটি বানাইতেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওই চুলার আগুনের কাছে যাইয়া সুন্দর করে তাপ গ্রহণ করতেছেন, আর যুবককে ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমাকে আমি একটা কথা বলতে চাই, তুমি যখন চুলার মধ্যে লাকড়ি দাও তখন তুমি জবান দ্বারা কি জানি দুইটা ঠোঁট নাড়াইয়া 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 কি জানি বলো, আবার যখন রুটি ফুলে উঠে তখন আবার এই আটা রুটির মধ্যে হাত দিলে তখনও যেন আবার পুটুর পুটুর করে কি বলো, আবার যখন আগুন নিভে যায়, আগুন ধরাইতে গেলে আবার তুমি কি জানি বলো। তবে আমার কানে আওয়াজ আসতেছে, তুমি যখন চুলার মধ্যে লাকড়ি দাও তখন বলো আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি বানাও তখনও বলো আস্তাগফিরুল্লাহ, আবার যখন রুটি হইয়া যায় তখনও বলো আস্তাগফিরুল্লাহ। এ যুবক, বলো না বলো না বলো না, এই আস্তাগফিরুল্লাহর আমল তোমাকে কে শিখাইলো? এই আস্তাগফিরুল্লাহ বলনেওয়ালার জন্য এত তুমি পাগল হইলা কেন? এই যুবক ডাক দিয়ে বললেন, হুজুর, এই আস্তাগফিরুল্লাহ বলতে আমার এত মজা লাগে, এত ভালো লাগে, আমি যখন বলি আস্তাগফিরুল্লাহ আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার, আবার বলেন না আল্লাহু আকবার। কর জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল করো মোনাজাত। বলেন, কর জোরে নত শিরে, বলেন না, কর জোরে নত শিরে তুলেছি দুই হাত, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। বলেন, দয়া করে মায়া করে কবুল কর মোনাজাত। লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা, জবান খুলেন, লা ইলাহা, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ভাই, বাচ্চাদের হাঁটা চলা বন্ধ করে দেন, এদেরকে আর উঠতে দিবেন না। লা ইলাহা, আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জবান খোলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা জোরে লা ইলাহা। ভাইজান, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, ঠিক কিনা? যার দিলে আছে আল্লাহর ভয়, বলে, যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিদ্রা ভালো লাগে না, দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে যে ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ।
দেখেন হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম। বলে হাতে করে হাতের কাম, পায়ে করে, আওয়াজ বাড়ান না, হাতে করে কাম, পায়ে করে। অন্তরেতে রাখিও সদায়, অন্তরেতে রাখিও সদায়।